শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত যতগুলি এফআইআর হয়েছে ও চার্জশিট পেশ করা হয়েছে তা এবার তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে মুখবন্ধ খামে ওই সমস্ত নথি দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম বলেন, আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কাছে মহিলারা যে সকল অভিযোগ এনেছেন তার একটাও যদি সত্যি হয় তাহলে তা লজ্জার। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টে এ রাজ্যকে মহিলাদের জন্য সুরক্ষিত বলে যে দাবি করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। উল্লেখ্য, আদালতের অনুমতি নিয়ে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সন্দেশখালিতে গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন। সেই অনুযায়ী হলফনামাও জমা দেন আদালতে। সেই হলফনামা আদালত কক্ষে পড়ে শোনানোর পর প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, জমিকে কেন্দ্র করে সব কিছু হয়েছে, পুলিশও যুক্ত, একটাও হলফনামা মিথ্যে হলে সব ছেড়ে দেব। আমার কাছে যারা এসেছিল তাদের প্রত্যেকের চোখে জল ছিল। কত বছর লাগবে এদের বিচার দিতে? আইনজীবীর আরও দাবি, শুধু সন্দেশখালি নয়, মিনাখাতেও এমন ঘটনা অনেক ঘটেছে। জমি নিয়ে নেওয়ার প্রতিবাদ করায় ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি চান জমি দুর্নীতি রুখতে কমিশন বসানো হোক। প্রিয়াঙ্কা টিবরেওয়াল সওয়াল করার সময় শাহজাহানের আইনজীবী প্রতিবাদ করলে তাকে কার্যত ধমক দিয়ে থামিয়ে দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আপনি নিজের অন্ধকার দূর করুন, তারপর কথা বলবেন। এখন কোনো কথা বলবেন না। একটা হলফনামাও সত্যি হলে তা লজ্জার। আমি কিন্তু কড়া ব্যবস্থা নেব। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্টে সুরক্ষার ক্ষেত্রে প্রথমে পশ্চিমবঙ্গ, আর এখানে দেওয়া একটি অভিযোগও সত্যি হলে সেই রিপোর্ট মিথ্যে। এদিকে অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, জনস্বার্থ মামলায় অভিযুক্ত কিভাবে শুনানিতে অংশ নেন? তবে এজি কিশোর দত্ত দাবি করেন, সন্দেশখালিতে মহিলারা থাকতে পারেন না। এই দাবি সম্পূর্ণ মিথ্যে। তার দাবি, দুটো অভিযোগ নেওয়া হলে 2000 অভিযোগ নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে না। সন্দেশখালিতে যাওয়ার সময় ইডি পুলিশকে কিছু না জানালেও পুলিশি নিরাপত্তা দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।